সো আজকের এই টপিকে আমরা শিখব যে একটা টাইপোগ্রাফি লেখাকে আপনি লোগো হিসেবে রূপান্তর করবেন, প্লাস মানে ওটা টাইপোগ্রাফি তো থাকছে, প্লাস ওটাকে কিভাবে লোগোতে রূপান্তর করবেন। ওকে, সো আমরা ফাইবারে যদি ঢুকি, আহ, আমরা ফাইবারে যদি ঢুকি, ওকে, সো এখানে আমি টাইপোগ্রাফি লোগো লিখে সার্চ দিই। ওকে, সো সার্চ দেওয়ার ফলে বেশ কিছু লেখা, যেমন ধরেন এই ম্যাথলেট প্লাস এই যে মোবিলাইজ, আরো অসংখ্য। তো এইগুলো এইগুলো বেশিরভাগই টাইপোগ্রাফি মানে ফন্ট রিলেটেড, বাট এখানে বেশ কিছু এলিমেন্ট ঢুকায়, যেমন এটা রেট্রো ভিন্টেজের। এখানে যে ইয়ার প্লাস আরো অনেক কিছু, মূলত এগুলো সব এক একটা ফন্ট। সো ফন্টগুলোকে কাস্টমাইজ করে মানে এটাকে টি শার্টেও আমরা চাইলে রূপ দিতে পারি, মানে লোগোটা, মানে বেশিরভাগ তো লোগো আর কি টি শার্টেও মানে মানে প্রিন্ট করে অনেকে পড়ে, ঠিক আছে। তো আমি একটা এখানে লেখা লিখি, সেটা হচ্ছে যে ওকে ব্যালেন্স। সো এটাকে আমি মন্টসি, এটাকে আমি মন্ট সিরাত ফন্টটা দিলাম, অ্যান্ড এটাকে আমি এখান থেকে বোল্ড বোল্ড করলাম, ঠিক আছে। এখান থেকে একটু মোটা করে দিই। আচ্ছা, ব্ল্যাকটা দিলে কেমন হয় দেখাই। ওকে, ব্ল্যাকটাই দিই, ঠিক আছে। তো এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করি ফার্স্টে। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিই, অ্যান্ড এখান থেকে আমি এই লেটারটাকে ছোট করে দেব, প্লাস এখানে আমি একটা শেপ ড্র করলাম, এবং এখানে আমি একটি স্টার নিয়ে এখানে জাস্ট অ্যারো কি প্রেস করে একটা স্টার নিলাম, ঠিক আছে। এখন এটাকে আমি ছোট করি, ছোট করার ফলে এখানে নিয়ে এসে রেখে দিলাম। ওকে, সো এই দুটাকে এবার আমি পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দেব, অ্যান্ড এটাকে এই এর অ্যালাইনমেন্টটা করে দিই মিডিল অ্যালাইন। ওকে, এবং এটার সবগুলোর অ্যালাইনমেন্টটা করে দিই এটাকে। ওকে, ঠিক আছে। এবার এখানে যেটা হলো, এখানে এই যে ব্যালেন্স, মানে এই যে উপরের যে অংশটা আছে এটাকে কি মানে ব্যালেন্স করছে স্কেলে, যেটা আমরা যদি দাঁড়িপাল্লায় কোনো একটা দিই ওটাকে মানে সমান করে রাখে আর কি, ওটা মূলত ব্যালেন্স। সো এখানে আমি সবগুলোকে সবগুলোকে একটা কালারে রূপান্তর করি, এই দুটোকে বাদ দিয়ে। ওকে, কালারটা এখান থেকে আমি এখানে ডার্ক ব্লুটা দিই, আর এটাকে দেব আমি একটু হালকা সবুজ, এই হালকা নীল, ঠিক আছে। সো এটা এটাও কিন্তু একটা টাইপোগ্রাফি বেসড লোগো। প্লাস আমি যদি আরো কিছু রিসার্চ করি, মানে কিছু লোগো দেখাই, সাপোজ মনে করেন যে আমি আরেকটি লোগো বানাই। সাপোজ আমি কি দেওয়া যায়, আমার নামই দিলাম। ওকে, সো এখানে আমি যদি বন বন রেগুলার ফন্টটা আছে কিনা আমার জানা নাই। ওকে, এখান থেকে আমি টাইপে যাওয়ার পরে টাইটেল কেস করে দিলাম। ওকে, এটাকে ধরার পরে এখানে আমি এইটা নিই, প্লাস রাফসানের এটা আমি এটাই থাক। ওকে, এবার এখানে আমি এটাকে কি করব, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে এখানে একটা কাজ করব। এখানে আমি জানি না আপনারা কঠিনভাবে নেবেন কিনা। আচ্ছা, যদিও বা এটা
নতুনদের জন্য ভিডিও সহজ করে আমি করছি। মানে এখানে আমি একটা ক্রিয়েট করতাম যাতে করে আর এর এলিয়াসটা সোজা এটার ভেতর দিয়ে ঢুকে গেছে এবং এটা মানে একটা সুন্দর একটা অফসেট পাথ করতাম আমি। ওকে, তো সেটা না করে আমি এটাকে ফার্স্টে একটা পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। এবার অবজেক্ট থেকে পাথ প্লাস অফসেট পাথ, ঠিক আছে, ওকে করে দিলাম। এটাকে ইউনাইট করে দিই, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে কালো অংশটাকে সিলেক্ট করে এটাকে যদি আমি স্টকে কনভার্ট করি, সরি এত স্টক না, ওকে, স্টকের কালারটা আমি অন্য কিছু দিই। ওকে, সো এমন টাইপের মানে টাইপোগ্রাফি এটা আর কি, এটা আর কি অনেকে মানে টি শার্টের ওপরে পরে আর কি, মানে টি শার্টের বুকের ওপরে যেটা থাকে আর কি, আহ, ওইখানে। বাট এটা কি টাইপোগ্রাফি লোগো বেসডও হয়। সাপোজ মনে করেন যে আমি এটার কালারটা যদি আগের মতন এটা দিই, প্লাস এইটাকে যদি আমি এই কালারটাই দিই, এটাকে, অথবা সাপোজ এটাকে আমি আরেকটা কপি করে আনি। এটা মজার বিষয় হচ্ছে এগুলো না দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, ওকে, এটাকেও আমি কপি করে আনি, এটাকে আমি এই কালারটা দিই। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম করি, সেম টু সেম হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি এই কালারটা দিই, প্লাস উপরে যে স্টকটা আছে স্টকটাকে আমি এই কালারটা দেব, সবুজ কালারটা, এই সরি সবুজ বলছি, আকাশি কালারটা। অ্যান্ড এটাকে আমি আগের মতনই রাখি। ওকে, সরি, স্টক তো ছিলই আগে। এখন এইটা একটু সরিয়ে বাড়াইলে মানে দেখতে আরো সুন্দর লাগে, ঠিক আছে। ওকে, সো এটা গেল টাইপোগ্রাফি রিলেটেড লোগো। বাট এটাকে আপনি টি-শার্টেও মানে টি-শার্টে ইউজ করতে পারেন। এই জন্য এই লেকচারটা হচ্ছে যে টাইপোগ্রাফি ইজ ইকুয়াল টু লোগো ডিজাইন, মানে একটা লোগো টাইপোগ্রাফিতে কিভাবে টি-শার্টের ওপরে আপনি ফোটায় তুলবেন সে বিষয়ে। ওকে, সো আজকের এই লেকচারটি এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝানোর জন্যই এই সহজভাবে ডিজাইন আইডিগুলো ক্রিয়েট করে। ওকে, এটার কালারটা সাদা দিই, দেখা যাবে যে আরো সুন্দর লাগছে। ওকে, বারবি লোগোটা আপনারা খেয়াল করেছেন নাকি আমি জানি না। বারবির লোগোটাও মূলত এইভাবে তৈরি হয়, মানে পিঙ্ক। সাপোজ এখানে আমি যদি পিঙ্ক কালারটা ইউজ করি, মানে বারবির লোগোটা মূলত এইভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। ওকে, সো ততক্ষণ সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে।